ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ফাতিহা 41 বার পড়লে কি হয় আমরা কিন্তু এটা অনেকেই জানি না। সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি, এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে ফজরের 2 রাকাত সুন্নতের পরে যদি আপনি পড়তে পারেন, দেখবেন আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করে দিবেন। অনেকে আছেন কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন, আপনার কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, আপনি বড় বিপদের ভিতরে আছেন, অভাবের ভিতরে আছেন, অসুস্থ আছেন, ঘরের ভিতরে সকলে অসুস্থ। যদি এরকম সমস্যা আপনার ঘরের ভিতরে হয়ে থাকে, আপনি ফজরের 2 রাকাত সুন্নতের পরে একটা আমল করবেন। কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময় করতে হবে, মনে রাখবেন। হাদিসের ভিতরে এসেছে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সেটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনি ওযু করে 2 রাকাত সুন্নত পড়বেন। এরপরে আপনি একটু সময় নিয়ে আমলটা করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 3 বার ইস্তেগফার করবেন, এরপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পড়ে শেষে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা যদি আপনি খেতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। ওই পানি যদি আপনি ঘরে ছিটিয়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত দিবেন, ঘরের সকল অভাব দূর করবেন এবং দুষ্ট জিনের আকড়া থেকে আল্লাহ তাআলা ঘরকে হেফাজত করবেন। এবং অনেক সময় মানুষ শয়তান আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে আমাদেরকে ক্ষতি করতে চায়। আপনি ওই পানিটা ঘরে ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির বদৌলতে আপনার ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন, অভাব দূর করবেন, বিপদ কষ্ট সকল বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন।